প্রার্থীও জখম হয়েছেন, কি বলবেন? প্রথমত হচ্ছে যেখানে প্রার্থী আক্রান্ত হচ্ছে সেটা তো বুঝতেই পারছি যে বিজেপি সেখানে গত 19 ইলেকশনেও আমরা সেখানে জিতেছিলাম। আমাদের সংগঠন সর্বত্রই আছে, আমরা সেই হিসাবে বুথে আমাদের প্রার্থী যাচ্ছিল, বুথে এইভাবে আক্রান্ত হবে স্বপ্নেও আমরা ভাবতে পারিনি। এটা যে তৃণমূল সরাসরিভাবে যুক্ত সেটা তো প্রার্থী নিজেই বলেছে। অর্থাৎ তৃণমূল এখন জিততে পারবে না বলে এরা এখন এই ধরনের পদ অবরোধ, আটকানো, প্রার্থীকে হেনস্থা, আক্রান্ত করা, এই খুনের রাজনীতি একদম মেরে দেওয়ার মতন অবস্থা ছিল। সেই জন্য তৃণমূলকে আমরা খুব ধিক্কার জানাই, ঘৃণা জানাই যে এই জাতীয় তারা নির্বাচনে যে কৌশল নিয়েছে এই কৌশল তাদের পরিবর্তন করা উচিত। এই কৌশল ভারতীয় জনতা পার্টি মেনে নেবে না এবং বাংলার মানুষও মেনে নেবে না। আপনাদের প্রার্থী কালীপদ সোরেন তিনি ওখানে বলেছেন যে বিজেপির কোনো সংগঠন নেই, যদি নাই থাকে তাহলে এইভাবে হামলা চালানো নাই। কোথায় 19 ইলেকশনে বিজেপির এমপি আমাদের আমি এমপি এখন আমাদের এমপি ছিল, সেই এমপি আপনি বলছেন না। আমার বক্তব্য যদি তৃণমূল প্রার্থী মনেই করেন সংগঠন নেই সেখানে, তাহলে হামলার দরকার পড়ছে কেন? আমি প্রথমত বলি যে খুনের রাজনীতি, আলীবাবু বললেন খুনের রাজনীতি বিজেপি করে, তাই মহিষা দলে গতকাল আমাদের এজেন্টকে খুন করা হয়েছে। যারা সরাসরি করে কর্মী তারা বিজেপি, তাদের অ্যারেস্ট হয়েছে, দেখা যাবে কি হয়েছে, কি গোষ্ঠীদ্বন্দ্ব। আর দ্বিতীয় কথা হলো যে আমরা পরিষ্কার বলছি এই ধরনের ঘটনাকে আমি চ্যানেলে বসে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র হিসাবে বলছি, দল একদম সমর্থন করে না, কোনো হিংসাকে দল সমর্থন করে না। ইসি কমপ্লেন করেছে, পুলিশে কমপ্লেন অলরেডি রেজিস্টার্ড হয়ে গেছে, পুলিশ ব্যাপারটা দেখুক। এবং আমরা বলছি আমাদের দলের কেউ করেনি, যদিও তারপরেও বলছি আপনাদের চ্যানেলে বসে যদি তৃণমূল কংগ্রেসেরও কেউ জড়িত থাকে, তাহলে কারা করেছে? না যেই করুক, যারা, আমি তো বলছি দুষ্কৃতীরা করেছে, যদি তারপরেও মানুষের একটা বিজেপি দেখলে মানুষের একটা স্বাভাবিকভাবে রাগ জন্মাচ্ছে, সেটা উচিত নয়। আমি বারবার বলছি এটা হওয়া উচিত না, আইন কারোর হাতে নেওয়া উচিত না। কেন আপনি 100 দিনে 59 লক্ষ মানুষের টাকা আটকে রাখছেন, আবাস যোজনার টাকা দিচ্ছেন না। বিজেপির ক্যান্ডিডেটটা ঘুরলে বলছে আমপানে দেখা যায়নি, করোনার সময় দেখা যায়নি, আপনারা এখানে এসছেন কেন? টাকা দিচ্ছেন না 100 দিনের করোনা, এই ক্ষোভের বহিঃপ্রকাশ করছে। কিন্তু আমি বারবার বলছি কোনো মানুষের আইন হাতে নেওয়ার অধিকার নেই, কেন নেবে? কিন্তু এটা ঘটনা ঘটছে, তারা যারাই করেছে তাদের বিরুদ্ধে ইসি কমপ্লেন হয়েছে, কমপ্লেন অলরেডি রেজিস্টার্ড, এবং আমরা বলছি দ্রুত যারাই করেছে তাদের অ্যারেস্ট করা। মৃত্যুঞ্জয়, আপনারাই বলেছিলেন যে পাহাড় জঙ্গলমহল হাসছে, কিন্তু দেখা যাচ্ছে পরের পর নির্বাচনে, বিশেষ করে 2019-এর নির্বাচনে যদি ধরি আমরা, সেখানে পাহাড় এবং এই জঙ্গলমহলে ঝাড়গ্রাম, মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া সবকটা আসনেই আপনাদের হার হয়েছে। কিছু মানুষ, আমি একটা ঝাড়গ্রামের, আপনি যদি ঝাড়গ্রামেরটা দেখেন, ঝাড়গ্রামের লোকসভাতে আমরা নিশ্চিতভাবে হেরেছিলাম, কিন্তু তারপরে যদি আপনি লক্ষ্য করে দেখেন বিধানসভার ফলাফলে ঝাড়গ্রামে, সেইখানে দাঁড়িয়ে এই যে মানুষকে ধর্মের ভিত্তিতে কিছু মানুষকে কিছুদিন ভুল বুঝিয়ে রেখেছিল, কিন্তু অধিকাংশ মানুষকে তার ধর্মের আফিন খাইয়ে বেশি দিন রাখা যায় না। তাই মানুষগুলো কিন্তু আবার 21-এর নির্বাচনে আমাদের দিকে ফিরে আসে, তার জন্য আমরা জয়লাভ করি। এই যে মানুষগুলো ফিরে আসার ট্রেন্ডটা, এটা কিন্তু রয়ে গেছে। 2024-এর লোকসভা নির্বাচনও আপনি দেখবেন, ওখানকার আপনি দেখুন পঞ্চায়েত নির্বাচনে দেখুন, যা যা নির্বাচন 2019-এর পরবর্তী হয়েছে সেখানে তৃণমূল কংগ্রেসের সাফল্য দেখুন। সাংগঠনিক কিছু ব্যাপার, আমরা কথা হলো সাংগঠনিকভাবে কিছু জায়গায় কিছু দুর্বলতা কখনো কখনো প্রকাশ পায়, কিন্তু দল সেগুলোকে ওভারকাম করছে কিনা সেটা বড় কথা। 19-এ আমাদের কিছু ত্রুটি বিচ্যুতি ছিল, আমরা অস্বীকার করছি না, সেগুলো কিন্তু 19-এর পর থেকে সেগুলোর উপরে আমরা কাজ করেছি, সেটা রিকভার করা গিয়েছে। 21-এর তার প্রমাণ আপনি 21-এর লোকসভা বিধানসভা নির্বাচনের বিধানসভা অনুযায়ী ঝাড়গ্রামের দেখুন না, তাহলে তো বুঝতে পারবেন যে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের বিধানসভা দিয়ে, আবার অন্যরা বলবেন বিধানসভা দিয়ে লোকসভা নির্বাচন, 8 দফা নির্বাচন হয়েছে, কেন্দ্রীয় বাহিনী, প্রধানমন্ত্রী, সবচেয়ে বড় উদাহরণ আজকে যেখানে ভোট হচ্ছে দিল্লিতেই যদি দেখি, দিল্লিতে বিধানসভায় আপ যেতে, আবার লোকসভাতে গতবার সবকটাই বিজেপি, না সে জিততেই পারে, কিন্তু আপনি কথা হলো যারা এত বিধানসভায় আপকি বার 200 পার 200 আসনের মানে সরকার গঠন করে ফেলেছিল, কে কে মন্ত্রিসভায় কোন কোন দপ্তর পাচ্ছে ওটা মোটামুটি আলোচনা হয়ে গেছিল। ঝাড়গ্রামের তো সবকিছু ধরেই নিয়েছিল, এত সভা করেছিলেন, প্রধানমন্ত্রী এসে ঝাড়গ্রামে সভা করেছিলেন, গদ্দার শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা এখন সে সভা করেছে, এত জেপি নাড্ডাজি সভা করেছেন, রেজাল্ট কি হয়েছিল?
তো আমার কথা হলো মানুষকে ধর্মের ভিত্তিতে কিছু মানুষকে বোঝানো গেছিল, আমি অস্বীকার করছি না। আমি একটু পল্লবের কাছে আসি। পল্লব, এই যে সমস্ত জায়গাগুলোতে আজকে ভোট হচ্ছে, এটা ঠিক যে একটা সময় আপনাদের এটা শক্ত ঘাঁটি ছিল এই বিভিন্ন জায়গাগুলো, যদি ধরি ঘাটাল, ঝাড়গ্রাম, মেদিনীপুর, পুরুলিয়া, সেই জায়গাগুলোতে এখন পালাবদলের পরে, রাজ্য সরকার বদলের পরে তৃণমূল, তারপর বিজেপি, বামপন্থীরা যখন এখানে ক্ষমতা ছিল, তৃণমূল এবং তখন এই ভোটে এই সমস্ত জায়গাগুলোতে অশান্তি হতো, বললো অস্বীকার করবেন না। আমি অস্বীকার প্রথমেই তো বলেছি, আমি কিছু, বামপন্থীরা কোনো কিছু অস্বীকার করে না, অস্বীকার করবে কেন? যেটা হয়েছে সেটা হয়েছে, বাস্তব। বামপন্থীরা চলে গেছে 2011 সালে, তারপরে এসছে তো পরিবর্তন কিছু এসছে, আসেনি তো। এই যে গড়বেতা, শালবনী থেকে জঙ্গলমহল, এই জঙ্গলমহলে মাওবাদীদের মুখোশ পড়া তৃণমূলীরা প্রত্যেক দিন সিপিএম এর লোকেদের মেরেছে, লাশ তুলতে দেয়নি, শালকুশনের পড়ে রেখেছে, ফেলে রেখেছে মাওবাদীর নাম দিয়ে। তখন এই শালবনীতে, এই ঝাড়গ্রামের এই যে জায়গাগুলোতে, তখন তৎকালীন মুখ্যমন্ত্রী যখন সেখানে কারখানা উদ্বোধন করতে যান, সেখানে লাইন বাইন বিস্ফোরণ হয়। সেই সব বিষয় তো ভুলে দেওয়া যাবে না, আমরা অস্বীকার করছি না কিছু। কিন্তু যেটা বিষয় হলো যে আমি প্রথমেই বললাম যে এইবার একটা ট্রেন্ড হয়েছে, তো হয়েছে, ওই মৃত্যুঞ্জয়বাবু যতই বলুন যে পশ্চিমবঙ্গের মানুষ লোকসভা ছাড়া ভোট দিতে সত্যি পারে না। 19-এ একটা পরিবর্তন হয়েছে, 21-এ 8 দফা 9 দফা, কেন এটা মনে হচ্ছে পঞ্চায়েতেও ছিল না? কেন এটা মনে হচ্ছে লোকসভা ছাড়া পুলিশ তো পঞ্চায়েতেও ছিল, পঞ্চায়েত, বিধানসভা সবেতেই তো ছিল। আপনাদের দাবি মেনেই ভোট হয়েছে। এখানে বসে আছি, তারা অন ক্যামেরা হোক, ক্যামেরা না থাক, কেউ স্বীকার করে পঞ্চায়েত ভোট হয়েছে। ব্যালট ঠেলট খেয়ে নিয়ে ফেলে দিয়েছে জলে, সবাই দেখেছে। এখনো পর্যন্ত তার পরবর্তীকালে লোকসভা নির্বাচন যেটা হচ্ছে, এইবার একটা ট্রেন্ড তৈরি হয়েছে প্রথম, তার পরবর্তীকাল থেকে। যে তোমার কথা যদি আমি ধরে নিই, কোনো জায়গায় ভোট দিতে পারে না লোকসভা নির্বাচনে, তোমাদের 2004 অবধি, ইভেন 2009-তেও তোমাদের সাংসদ ওখানে হয়েছে, 2004 অবধি তোমাদের রূপচাঁদ মুর্মু ওখানকার সাংসদ 5 বারে। আমি বলছি না, আমি বলছি যে তোমাদের সাংসদ ছিল, তার মানে তোমাদের ঘাঁটি ছিল, তোমরা 5 লাখের উপরে ভোট পেতে কনস্ট্যান্ট। সেখানে দাঁড়িয়ে তাহলে তোমরা সেকেন্ড হচ্ছ না কেন? তাহলে তোমরা সেকেন্ড হচ্ছ না কেন? তোমরা বিজেপিকে হারিয়ে প্রথমে দিতে পারে, তোমরা সেকেন্ড হচ্ছ না কেন? তোমরা সেকেন্ড হচ্ছ না কেন?